হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখানে রাধার বাড়িতে সবাই ঘুমিয়ে আছে। তখনই কুসুম ঘুম থেকে উঠে পড়ে। উফ, আজকে তো কত কাজ, আজকে তো আমার নিঃশ্বাস ফেলানোরও টাইম নেই। এই বলে কুসুম চলে যায়। তখনই আমাদের প্রিয়াও ঘুম থেকে উঠে পড়ে। আরে, এ গুড্ডু ভাই, ওঠ ওঠ, আয় আমরা খেলবো। আজকে না বলেছিলি যে তোর সব খেলনা দিয়ে খেলতে দিবি আমাদের? আরে হ্যাঁ, বলে তো ছিলাম, তাই বলে কি এত সকালে ঘুম থেকেই তো উঠিয়ে দিলি। কিন্তু কার সাথে খেলবো? ফ্রেন্ডসরা তো কেউই আসেনি। আরে তুইও নিয়ে চিন্তা করিস না। আরে গুড্ডু, প্রিয়া, কি হলো? আজ কি সকাল সকালই খেলার প্ল্যান বানিয়ে ফেলেছো নাকি তোমরা? আচ্ছা ঠিক আছে, আজকে আমাদেরও খুব কাজ। বাচ্চারা ব্যস্ত থাকলে আমরা এদিকে কাজ করতে পারবো। এই দেখো গুড্ডু সোনা, তোমার জন্য তোমার বাবা এই নতুন গাড়িটা নিয়ে এসেছে। এটা কি গাড়ি বলো তো? কি গাড়ি মা? কিন্তু এই গাড়িটা তো আমার পছন্দই হয়নি। আরে এই গাড়িটা হচ্ছে কি একটি সিনেমাতে দেখানো হয়েছিল, যুদ্ধের গাড়ি। তাই? আর এই দেখো, তোমার বাবা একটা ট্রাকও এনেছে তোমার জন্য। ওয়াও, বাবা আমার জন্য ভালো ভালো গাড়ি এনেছে। এ ফ্রেন্ডস, চল একটা কাজ করি, আমরা সব ভালো ভালো গাড়িগুলো নিয়ে একটু খেলতে যাই। ওই, আমিও পড়ে গেলাম। ওয়াও, দেখো পুরো নতুন প্যাকেটে ভর্তি গাড়িটা। হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো হয়েছে। চলো এবার আমরা এটাকে নিয়ে খেলা করতে যাই। হ্যাঁ গুড্ডু ভাই, একটা কাজ করি, তোর এই খেলনা গাড়িটা অনেক বড়, এর মধ্যে তোর যত খেলনাগুলো আছে সব ভরে দে, তাহলে দেখবি অনেক বেশি খেলনা ভরবে এর মধ্যে। হ্যাঁ, আর দেখ গুড্ডু ভাইয়ের এই গাড়িটা কি সুন্দর, এটা তো হচ্ছে যুদ্ধের গাড়ি, তাই না? হ্যাঁ, আমি তো এইটা সেই সিনেমাতে দেখেছিলাম, বাহুবলী সিনেমায়। হ্যাঁ, তার মানে আমি বাহুবলী। আর আমি এখন যুদ্ধ করতে যাব, সরে যা তোরা, নইলে তোদের ফিনিশ করে দেব। আরে আরে গুড্ডু ভাই, লেগে যাবে তো। আরে না, এটা তো খেলনা গাড়ি, কিচ্ছু হবে না, চল। আরে গুড্ডু ভাই তো ওর গাড়ি নিয়ে ব্যস্ত, অন্য কিছু নিয়ে কি করে খেলবো? না গুড্ডু সোনা, তোমার যত খেলনা ছিল সব গাড়িতে ভরে দিয়েছি। এবার এগুলো নিয়ে গিয়ে কোনো খোলা জায়গায় খেলা করো গিয়ে, ঠিক আছে? একদম বাড়ি ময়লা করা চলবে না, একেতে আমাদের অনেক কাজ, আজকে তো সময়ই নেই। আচ্ছা ঠিক আছে রাধা আন্টি, তুমি কোনো চিন্তা করবে না, আমরা বাড়িতে খেলবো না, আমরা পাশে কোথাও একটা গিয়ে খেলবো। চলো ফ্রেন্ডস, আমরা সবাই গাড়িতে উঠে গেছি, এবার আমরা খেলা করি গিয়ে। গুড্ডু ভাই, স্টার্ট দে গাড়ি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি স্টার্ট দিয়েছি। তারপরে বাচ্চারা সবাই মজা করতে করতে খেলা করতে যেতে থাকে। কোথায় যাবে তারা নিজেরাও জানে না। এ গুড্ডু ভাই, কোথায় নিয়ে যাচ্ছিস রে? আগে আগে দেখো হতা হে ক্যা, আমি খুব সুন্দর একটি জায়গায় নিয়ে যাচ্ছি তোদের। তাই? আরে গুড্ডু ভাই তো দেখছি পেছনে গাড়িতে করে আসছে, তাহলে ট্রাকটা কে চালাচ্ছে? আরে ট্রাকটা আমি চালাচ্ছি, আমি চিঙ্কি। হ্যাঁ চিঙ্কি, তুই? হ্যাঁ চলো, আমরা এসে গেছি, দেখলি তো কত ভালো একটি জায়গায় নিয়ে আসলাম। হ্যাঁ চল, এই জায়গাটায় খেলা করার জন্য বেস্ট, এখান থেকে বাড়ি আমাদের খুব বেশি দূরেও না। ওই তো গুড্ডু ভাইও এসে গেছে। সরে যাও সরে যাও, বাহুবলী আসছে, বাহুবলী। ওয়াও, এই জায়গাটায় খেলা করব, জানিস এই জায়গার জঙ্গলগুলো আমার বাবা পরিষ্কার করে দিয়েছে কেটে। হ্যাঁ, খুব ভালো করেছে তোর বাবা। চলো এবার এখানে যত ধরনের খেলনা বাটি আছে সব বের করি। আরে বাপরে, দেখো গুড্ডু ভাই কত খেলনা নিয়ে এসেছে। এই, আমি কিন্তু এত খেলনা একদমই কিন্তু গুটোতে পারবো না, এই খেলনা তোরা যেমন ছড়িয়েছিস তোরাই গুটোবি। আরে হ্যাঁ রে পিয়া, তোরা তো চিন্তা করতে হবে না, এই খেলনা আমরা ছড়িয়েছি, খেলাধুলা করব, আবার ঠিক মতো গুছিয়ে রাখবো, কেউ কিচ্ছু বলবে না। দেখেছিস কত সুন্দর সেট আপ হয়ে গেছে আমাদের খেলা করার জন্য একটি আদর্শ জায়গা। আর এখানে গুড্ডু খেলা করতে থাকে, তখনই একটি ডাইনোসর আসতে থাকে প্যাপু করতে করতে। আরে আরে, এ কি? এই প্লাস্টিকের ডাইনোসরটা আবার চলতে কবে থেকে শুরু করলো? আমি তো গুড্ডু ভাইকে ভয় দেখানোর চেষ্টা করছি। আরে প্লাস্টিকের ডাইনোসর, আমি জানি তোমার পেছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। আরে এই যা, গুড্ডু ভাই তো চিনেই গেল। তখনই হঠাৎ ডাইনোসরটি একা একাই চলতে থাকে। আরে এ কি, ডাইনোসরটি তো দেখছি একাই চলছে। আমার মনে হচ্ছে এবার এটার ভিতরে রাজু ঢুকেছে, বুঝলি তো? হ্যাঁ, রাজু দাদাই মনে হচ্ছে ঢুকেছে। রাজু দাদা, আমরা চিনে ফেলেছি, তুমিও ডাইনোসর থেকে বেরিয়ে পড়ো। সবাই সব কিছু নিয়ে ব্যস্ত, আমার খেলনাগুলো আমি খুঁজে পাচ্ছি না এখন, আমি যে কোনটা নিয়ে খেলবো। এই, আমাকে এগুলো দে তো, এগুলো আমি খেলবো, তোরা সব নিয়ে নিয়েছিস আমার।
আরে গুড্ডু ভাই, তুই এমন করছিস কেন? তোর খেলনা দিয়ে একটু খেলতে দে না। দেখ তোর এই স্কুটিটা কি সুন্দর। আমাকে এই স্কুটিটাতে চড়তে দিবি রে? আরে না, স্কুটিটাতে শুধু আমি চড়বো। নাম নাম। আচ্ছা ঠিক আছে, ওর ওর উঠে যখন পড়েছিস, এমনিতেও এটা ভাঙা স্কুটি। যাই আমি আমার বাইকটাতে উঠি। আমার বাইকটা দেখতে যা সুন্দর না। কিন্তু কি, এই বাইকটা তো ভাঙা, আমি তো এটাতে উঠতে পারবো না। একটা কাজ করি, স্কুটিটাতে উঠতে সোজা হবে। আমি ওই স্কুটিটাতেই উঠবো। স্কুটিটাও একটু ভেঙে গেছে, কিন্তু কোনো ব্যাপার না, খেলা করা যাবে। তারপরে গুড্ডু এই ভাঙা স্কুটিতে উঠে বসে থাকে। আরে গুড্ডু ভাই তো দেখছি ভাঙা স্কুটিতে উঠেছে। এবার তো মনে হচ্ছে স্কুটিটা একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। রাজু দাদা ভীষণ হাসি পাচ্ছে, তাই না? নিজেও একটা ভাঙা সাইকেল চালাচ্ছে, আবার আমাকে দেখে হাসছে। সাইড দাও, নইলে কিন্তু পড়ে যাবে। পড়ে গেলে কিন্তু আমার নাম দেবে না। ওয়াও! আর এখানে এই গাড়িটার দিকে তাকালেই আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। এটা জানিস কোন সিনেমায় ছিল এই গাড়িটা? কোন সিনেমায় রে? আরে বাহুবলী। যখন যুদ্ধের সিনেমাটা হলো না, যুদ্ধের সিনটা, তখন ভাল্লাল দেব এই গাড়িটাতে চড়েছিল। ও তাই নাকি? হ্যাঁ, তারপরে শত্রুদের সংহার করেছিল। ওয়াও! সেই গাড়িটা গুড্ডু ভাইকে আঙ্কেল এনে দিয়েছে। কি সুন্দর! এই দেখ, সিংহের মাথায় আবার কেমন লাইটও জ্বলছে। আরে সরে যাও, সরে যাও। দূর, আমার তো এটা যুদ্ধ কম, ঘাস কাটার মেশিন বেশি মনে হচ্ছে। হ্যাঁ, মনে পড়েছে, আঙ্কেল মনে হচ্ছে এটা দিয়েই এই মাঠের ঘাসগুলো সব কেটে দিয়েছে। হ্যাঁ, ঠিকই বলেছিস তুই। ধুর, এই ঘাস কাটার মেশিন দিয়ে কি আবার খেলা যায় নাকি? নে গুড্ডু ভাই, তুই তোর যুদ্ধের গাড়ি তুইই রাখ। আমি বাবা অন্য কিছু দিয়ে খেলা করি। আমার এসবে ভাল লাগছে না। দেখ, তোর ভাঙা গাড়ি আমি ঠিকও করে দিলাম। কি সুন্দর, এখন আবার লাইটও জ্বলছে। গুড্ডু ভাই, এসে দেখে যা, কত খেলনা বের করেছি তোর। এখানে তো কত রকমের ডাইনোসর। আচ্ছা, সত্যিকারের কি এত ডাইনোসর ছিল আমাদের এই পৃথিবীতে? আরে হ্যাঁ হ্যাঁ, ছিল ছিল, বইতে পড়িসনি? ডাইনোসর আমাদের পৃথিবীতে অনেক কোটি কোটি বছর রাজত্ব করে গেছে। হ্যাঁ, আর এখন আমরা করছি। চলো এবার খেলা করি অন্য কিছু দিয়ে। গুড্ডু ভাই দেখ, এই টিউবগুলোকে দেখে আমার এখন জলে সাঁতার কাটতে ইচ্ছে করছে। খুব গরম লাগছে, চল আমরা পুকুরে যাই। না না, আজকে আর পুকুরে যাব না। আমরা আজকে শুধু এই খেলনাবাটিগুলো দিয়েই এখানে খেলবো। হ্যাঁ, কিন্তু এই খেলনাবাটিগুলো দিয়ে কী খেলা যায়? আমার মনে হচ্ছে একটু সমুদ্রে যেতে পারলে মনে হচ্ছে বেশি ভালো হতো। সমুদ্র? আর এখানে সমুদ্র যেতে গেলে তো সেই দূরে যেতে হবে, প্রায় 8-9 ঘন্টা রাস্তা পেরিয়ে, দীঘা কিংবা পুরী। আরে হ্যাঁ, একবার পুরীতে গিয়েছিলাম, সেখানে আমরা সমুদ্রে স্নান করেছিলাম, অনেক মজা হয়েছিল। ওয়াও! এবার আমি পুরীতে গেলে গরমের ছুটিতে অনেক সুন্দর করে খেলা করব বালি দিয়ে। পিয়া দিদি, বল না, তুই আমাদের সাথে যাবি তো খেলতে? আরে বাচ্চাগুলো কোথায় গেল? সকালে জলখাবার বানানো হয়ে গেছে, ওরা খেলতে বেরোলে আর বাড়িতেই ঢোকার নাম নেয় না। দিদি, কিছু বলে গেছে? ওরা কোথায় গেছে? আরে না রে রাধা, কিছুই তো বলে যায়নি। সে কোন সকালে বেরিয়েছে দেখ। চল ওদেরকে ডেকে নিয়ে আসি, বেলা হতে যায়, আবার খেয়ে দিয়ে স্কুলে যাবে। আরে হ্যাঁ রে রাধা, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আজকে তো ওদের স্কুলও আছে। হ্যাঁ দিদি, চল চল চল, তাহলে আমিও তোকে একটু খুঁজতে সাহায্য করি, নইলে আবার দেরি হয়ে যাবে খুঁজতে খুঁজতে। এখানে রাধা আর কুসুম বেরিয়ে পড়ে বাচ্চাদের খোঁজার উদ্দেশ্যে। তারপরে রাধারা গিয়ে দেখে বাচ্চারা বাড়ির পাশেই খেলা করছে, বেশি দূরে যায়নি। আরে রাধা, তুই তো শুধু শুধু টেনশন করছিলিস, দেখ বাচ্চারা এখানে বসেই খেলছে। হ্যাঁ, ভালোই হয়েছে বাচ্চারা সবাই এখানে বসে খেলছে, না হলে কোথায় গিয়ে খুঁজতাম বলতো আবার। বাচ্চারা চলো চলো, তোমাদের টিফিনও বানানো হয়ে গেছে, আর খেয়ে দিয়ে স্নান করে স্কুলে যেতে হবে। অনেক লেট হয়ে যাচ্ছে, প্রায় 9:30 বেজে গেছে, সেই সকাল 6টায় বেরিয়েছো খেলতে। হ্যাঁ মা, ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি। মা, তুমি টিফিনে আজকে লুচি তরকারি দিয়েছো তো? আরে হ্যাঁ, এই ছেলেটার খালি তেলে ভাজা, এত গরমে তেলে ভাজা না খেয়ে কিছু ঠান্ডা জিনিস তো খেতে পারিস। যেমন আজকে টিফিনে দই চিড়ে দিয়েছি, দই চিড়ে খাস? দই চিড়ে? ইউ, এখন তো আমার মনে হচ্ছে আমার নিজেকেই রান্না করে নিয়ে যেতে হবে। মা, আমি দই চিড়ে খাবো না, তুমি প্রিয়া দিদিকে দাও। আরে দই চিড়ে খেলে পেটটা ঠান্ডা থাকবে। আমারও তো পেট ঠান্ডা লাগবে না, আমার পেট এমনিই ঠান্ডা। এত পেট ঠান্ডা করলে আমি নিজেই মনে হচ্ছে বরফ হয়ে যাব। ওহ, এই ছেলের কথাগুলো শুনলে হাসতে হাসতে পাগল হয়ে যায়।
তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।